আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি। ইএম স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাস যেটা দিচ্ছিলাম এটাতে আমি আলোচনা করছিলাম ক্রয় জবাবদার বিক্রয় জবাবদার সূত্র নিয়ে। আজকে আমি সরাসরি লেনদেন নিয়ে আলোচনা করব, কীভাবে আপনি ক্রয় জবাবদার বের করবেন। ধরেন এটা হচ্ছে ক্রয় জবাবদার, ঠিক আছে। মিস্টার ইমনের নিকট প্রতি কেজি 70 টাকা দরে 180 কেজি চাউল ক্রয়, কারবারি বাট্টা 5%, চালান নং 210, বহন খরচ 800 টাকা। এখন আমরা ক্রয় জবাবদার সূত্র জানি, মোট ক্রয় মাইনাস মোট ক্রয় গুণ কারবারি বাট্টা যোগ বহন খরচ, বা যদি তাকে প্যাকিং খরচ থাকে তাহলে যোগ করবেন, যদি তাদের করতে থাকে যোগ করবেন। এখন দেখেন এখানে আপনি মোট ক্রয় থেকে পাবেন প্রতি কেজি 70 টাকা ধরে 180 কেজি চাউল করে কিনছে, তাহলে 1 কেজি চাউল কত টাকা করে কিনছি? 70 টাকা ধরে। তাহলে আমি কয় কেজি চাউল কিনছি? 180 কেজি চাউল কিনছি। তাহলে 180 সাথে আমি কত গুণ দিব? 70 কি দিব? গুণ দিব। গুণ দিলে এটা আমি ক্রয় পাবো, কারণ আমি এটা কিনছিলাম, যে কিনলে ক্রয় হয়, আর যদি আমি বিক্রি করি তাহলে বিক্রয় হবে। এটা যেহেতু আমি 70 টাকা ধরে 180 কেজি চাউল কিনছি, ক্রয় করছি, এখানে এটা হচ্ছে মোট ক্রয়। মোট ক্রয় কীভাবে বের করবো? 180 সাথে 70 গুণ দিব। কেন? কারণ আমরা 1 কেজি 70 টাকা ধরে কিনছি, তাহলে 180 কেজি টাকা দাম কতটা হবে? তাহলে এটা আমি গুণ দিব, গুণ দিলে পেয়ে যাবো। এটা হচ্ছে মোট ক্রয়। 180 গুণ 70 মাইনাস, এখানে আবার মোট ক্রয় আছে না, সেম এই টাকাটা 180 গুণ 70টা এখানে আবার লিখে দিবেন, গুণ। এখন কারবারি বাট্টা বলছে না, প্রশ্নে দেখেন কারবারি বাট্টা কত পার্সেন্ট বলছে? 5%। তাহলে গুণ কত পার্সেন্ট? 5%, যোগ। যদি আপনাকে প্রশ্নে বলছিলাম যে যদি বহন খরচ থাকে তাহলে লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। বহন খরচ বলেন, প্যাকিং খরচ বলেন, যাতায়াত খরচ বলেন, যেটা বলেন না কেন, যেটা থাকবে এটা যোগ করবেন। এখানে আছে বহন খরচ কত টাকা? 800 টাকা। তো 800 টাকার এখানে লিখে দিবেন। এখন এই দুইটা গুণ করে 12,600 টাকা আসছে, এটা বসাবেন মাইনাস দিয়ে, সেম টাকা এখানে এসে এটা দুইটা গুণ করে 12,600 টাকা লিখে দিবেন, গুণ 5%, যোগ কত? 800। 12,600 লিখবেন, মাইনাস লিখবেন। এখন এটা থেকে এটা যদি 5% করি তাহলে কত আসবে? 600 কত? 30, যোগ 800। এখন এইটা থেকে এই দুইটা যোগ করে এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে? 12,000 কত? 700 কত? 70। এটা হচ্ছে মূলত ক্রয় জাবেদা একটা অঙ্ক, মানে ক্রয় জাবেদার প্রশ্ন নিয়ে আমি সলভ করে দিচ্ছি। কীভাবে আশা করি ক্রয় জাবেদা করবেন, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।